মামাম নমো করে নিচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। চলো, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে। আর সকাল থেকে না, রাতের থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, যেটা যথারীতি কালকে বলছিলাম। তো রাতের থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি কন্টিনিউ। দেখো বাইরের ওয়েদার পুরো মেঘলা কালো করে রয়েছে। আর আজ হচ্ছে মামামের পরীক্ষা শুরু, ঠিক আছে। মামামের ফার্স্ট টার্মের আর কি এক্সাম আজকে থেকে শুরু। তো যাব পরীক্ষা দিতে এই ওয়েদারের মধ্যে, বলো কি বিচ্ছিরি টাইপের। তো কিছু করার নেই, যেহেতু এক্সাম তো যেতে তো হবেই। আর আজকে কিন্তু আমার সকাল সকাল সব করা কমপ্লিট, মানে স্নান পুজো একদম। এখন ঘড়িতে বাজে 9:30, ওই দেখো 9:30 একটুখানি বেশি বাজে, আমার ঘড়ি ফাস্ট করা। তো 9:30 বাজে, স্নান পুজো সব কমপ্লিট। এখন এক কাপ চা খাবো, খেয়ে একটু পরে মামাকে একটু কিছু খাওয়াবো, মানে একটু ভাত খাইয়ে নেব। খেয়েছে, স্নান করলো, স্নান করি ব্রাশ করিয়ে বিস্কুট খাওয়ালাম। আজকে তো ছাতু ফাতু কিছু খাওয়াইনি, যেহেতু ভাত খাওয়াবো বলে। তো ভাতটা খাইয়ে নেব, খাইয়ে তারপরে রেডি করব। তো পুরো দেখো আরও কালো করে এসছে এখন। কী করে এই বৃষ্টির মধ্যে জানো না, নিয়ে বেরোনো কতটা চাপে। যাই হোক, না রেনকোট তোমার আনা হয়নি। ওর রেনকোট কিনতে হবে, রেনকোট এখনও কেনা হয়নি। রেনকোটটা দেখে এর মধ্যেই কিনে নিতে হবে, কারণ পরের এক্সামটা 2 দিন গ্যাপে রয়েছে। তো তার আগে, কারণ এরকম বৃষ্টি চললে মুশকিল হয়ে যাবে। আর সত্যি কথা, আমাদের কারণ মাথার মধ্যেও আসেনি, মানে যে রেনকোটটা কিনবো করছি, তো কেনা আর হয়ে উঠছিল না। যাই হোক, তো কিনতে হবে, কিনে নেব। চলো দেখি, এক কাপ চা খাবো, চাটা খেয়ে তারপরে আর কি মামাকে খাইয়ে রেডি করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো তারপরে দেখো বন্ধুরা, ঝটপট করে চলে এসেছি মামামকে রেডি করানোর জন্য। তো এখন এখানে মামামকে রেডি করছে, আর আমি কিন্তু অলমোস্ট মানে রেডি হয়ে গেছি, ঠিক আছে। তো তারপরে কিন্তু জানো তো, আমি রেডি হলাম, হয়ে কিন্তু আবার এই ড্রেসটাকে আমি চেঞ্জ করে নেব, ঠিক আছে। কারণ কি, হট করে আমার মনে পড়লো যে আমি তো প্লাজো প্যান্ট পরেছি, আর বাইরের যে বৃষ্টি কাদার অবস্থা, তাতে প্লাজো পরে খুব অসুবিধা হয়ে যাবে হাঁটতে, ঠিক আছে। তো তারপরে আমি আবার জিন্স টপ পরে নিয়েছিলাম। যাই হোক, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো পরে তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো এখানে চলো এখন মামামকে ঝটপট করে রেডি করে নিই। ওকে রেডি করতে কিন্তু যথেষ্ট টাইম লাগে, কারণ কি ওকে এত কিছু পরাতে হয়, তারপরে কত ওকে চুলটা বাঁধতে হয় প্রপারলি। তো সেই ক্ষেত্রে কিন্তু মামামকে একটু রেডি করতে টাইম লেগে যায়। ছোট চুল থাকলে কি এতটা অসুবিধা হয় না। যাই হোক, চলো ঝটপট করে রেডি করে নিই, কারণ আকাশ প্রচুর কালো হয়ে এসছে। তো এখানে দেখো মামাম নমো করে নিচ্ছে, বেরাবে পরীক্ষা দিতে। দেখো, চলো আসো। তো দেখো বেরিয়ে গেছে এই যে মাম্মাম। গুড়িয়ে গুড়ি বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি। চলো ড্রেসটা চেঞ্জ করে নিলাম, তার কারণ জানো তো, ওই প্লাজো প্যান্টটা যদি পরি তাহলে কী হবে, কাদা কাদা লেগে যাবে। কারণ প্লাজোটা অনেকটা যেহেতু ঘেরে, তো ভাবলাম তার থেকে খুলে এটা পরে নিই, এতে অত কাদা উঠবে না, ফট করে কাদা লাগবেও না। তো চলো, সবাই আশীর্বাদ করো ভালো করে যাতে পরীক্ষা হয় মামামের, তাই তো মামা? চলো যাওয়া যাক। তো মামামকে স্কুলে ঢুকিয়ে আমি চলে এসেছি স্টেশনের এপারেই। দেখো আমরা 3 জন রয়েছি, আর বাকি সবাই সবার মতো কাজ সারতে গেছে, কারণ যেহেতু সবারই পার্টিকুলার আলাদা আলাদা কাজ রয়েছে, ওই জন্য। তোকে একটু দেখাই, আমরা চা খেতে এসে চায়ের দোকানে, এই যে চা, বিস্কুট খা খা খা, বিস্কুট খা খা। তো তারপরে দেখো ওই পারের দিয়ে কাজ সেরে এসে আমরা এখানে চা খাওয়ার জন্য চলে এসেছি। আর এখানে সৌমি বলছিল যে ও বিপত্তারিণী পুজো ছিল শনিবার, তো পুজো টুজো দিয়ে তারপরে এসছে। আর আমি বিপত্তারিণী পুজো করি না, মানে এখন অবধি কখনো করিনি। তো যাই হোক, সেটাই আর কি বলা বলি করছিলাম। আর আরও সবাই এখনও কাজ মিটিয়ে কেউ আসেনি, ঠিক আছে। তো আমার যেহেতু সকাল থেকে কিছু খাইনি, আর তোমাদেরকে বলেছিলাম না ঘরে চা খাবো, তো সেই চাটা না আর করা হয়নি। তো এসে বললাম চল আমরা আগে চাটা খেয়ে নিই, ওরা খাবে কি খাবে না তারও তো ঠিক নেই। তো ওই জন্য আমরা এখানে চাটা আগে খেয়ে নিচ্ছিলাম বসে। চলো চাটা খেয়ে নিই। তারপরে ফাইনালি এখানে দেখো ওরা সবাই চলে এসছে। তো এই যে ওদের সবার কাজ মিটিয়ে তারপরে ওরা এসে বললো না আমরাও চা খাবো, তো ওরাও ওই জন্য পরে দেখো চা নিয়ে নিয়েছে। এই যে বিউটি রানী, অর্পিতা, ঠিক আছে, ওরা সব
চাটা খাওয়ার পরে এবার খাওয়া হচ্ছে মুড়ি মাখা। ওই দেখো একটু ঝগড়া করো না, মুড়ি মাখা দাও। মন্দির মুড়ি মাখা তো তারপরে দেখো স্কুলে চলে এসেছি, মামামের ছুটি হয়ে গেছে। তো এই দেখো এখন সবাই মানে ছুটির পরে বেরানোর পরে কে কী দিয়েছে পরীক্ষায় সেইগুলো আর কি জিজ্ঞেস করছে। আর ওখানে দেখো অর্পিতা খুব রেগে গেছিলো কিছু একটা নিয়ে, ঠিক আছে। তো এই দেখো সবাই আমরা জিজ্ঞেস করছিলাম কী লিখেছিস কী করেছিস এই সব নিয়েই। তো এই দেখো লাস্টে সোনালি আর কি ছেলেকে নিয়ে বেরাচ্ছিলো, মনে হয় কিছু একটা রেখে এসেছিলো, ওই জন্য দেরি হয়েছে। এই দেখো সবাই এখানে রয়েছে, এই দেখো সৃজিতা, ঠিক আছে। আর এই দেখো আমার মামাম কি দুষ্টুমি করেছে, বেঞ্চের কাগজটা ছিঁড়ে নিয়ে চলে এসেছে যেটাতে নাম লেখা থাকে। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করেছি, চেঞ্জ করে কফি খেলাম একটু। ওখানে তো চা খেয়েছিলাম কিন্তু একটুখানি চা তো মানে কখন খেয়েছি তখনকার মতো মন ভরেছে। তারপরে গেছিলাম একটা পিস আনতে, এই যে চলো দেখাই, এই যে সেটা তোমাদের সাথে ভিডিও করা হয়নি, পিস আনতে গেছিলাম। ওপরে গেছিলাম, আরও সবারই টুকটাক কাজ ছিল, সবাই সবার মতো কাজ কমপ্লিট করেছিল এসে। আর মামাম গেছে উপরে জেম্মার এখানে, ওর জেঠুর আজকে ছুটি রয়েছে, ওই জন্য এসে যেই গাড়ি দেখেছে উনি বলছে আমাকে একটু দিয়ে আসো মামাম। তো আমি এসে দিয়ে আসলাম, এমন ঠিক আছে। আবার মামামের পরীক্ষা রয়েছে, মানে 1 তারিখে পরীক্ষা আছে, ঠিক আছে। অনেকটা গ্যাপিংয়ে কারণ ওদের উঁচু ক্লাসের পরীক্ষাও চলছে, আবার মেঘলা করছে। তো এসে কফি টফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মাল কাটতে বসবো। তো ভাবছি খেয়ে দিয়ে একবারে কাটতে বসবো না আগে, তো দেখি এখন কি করি, চলো দেখি পরে আসছি। বাইরে লাইলিন মেলেছে, ওই জন্য বারবার তাকিয়ে দেখছিলাম বৃষ্টি পড়ছে কিনা। যাই পড়ছে না। দেখো অনেক দিন পর আবার পুরোনো নাইটি পরেছি, কারণ নতুন যে নাইটিগুলো পরি সেগুলো সব ভিজা, কিচ্ছু শোকায়নি জানো না। তারপরে আবার এইগুলোকে সব ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, মানে কালার ফেড হয়ে গেছে বলে পরি না, তো আবার টেনে বার করেছি পরার জন্য, কি করব। চলো দেখো বন্ধুরা, ওই আমি তোমার 8:30 9টার দিকে কাজ থেকে উঠেছি, উঠে আর কি তোমার তারপরে তোমার দাদাভাই এসছে, চা করলাম, চা খেলাম, মামাম পড়তে বসলো, দিদি এসে পড়তে বসলো, দিদি এই জাস্ট বেরিয়ে গেল। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে রাতে রান্না করার জন্য, ঠিক আছে। তো এই দেখো এখানে বসিয়েছি হচ্ছে রুটি করছি তোমাদের দাদাভাইয়ের জন্য, আর আমার রয়েছে ভাত, আমি সেটাই খাবো, ঠিক আছে। ভাতটা না অল্প আছে, নাহলে ভাতই খেতাম দুজনেই। তো যেহেতু ভাত অল্প আছে তো ভাবলাম চলো তোমার দাদাভাইকে রুটি করে দিই। ওদের বললাম পরোটা করে দেবো, তো বললো না পরোটা খাবো না, তুমি রুটিই করো। তো সেই আর কি। তো ও আরেকটা জিনিস দেখাই, এই দেখো এখানে হচ্ছে লাল চিকেন, যেটা হচ্ছে কালকের জন্য, ঠিক আছে। তো রাতেই করে রাখছি, কারণ কালকে অনেক একটা কাজ আছে আমার, ঠিক আছে। কালকে চলো সেটা কালকেই বলবো, আজকে বলবো না। তো একবার আজকে রাতেও হয়ে যাবে, আর কালকের জন্য করে রাখছি, ঠিক আছে। তো রুটিগুলো করছি, তোমার দাদাভাই রুটি ডাল দিয়ে খাবে, ডাল রয়েছে, ঠিক আছে। তো চলো রুটিগুলো করে নিয়ে যে চলো।